ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে জোর খাওয়া দাওয়া, আজকে জোর খাওয়া দাওয়া, জোর খাওয়া দাওয়া। ভালো সেদ্ধ হয়েছে না? ভালো সেদ্ধ হয়ে গেছে। কাতলা মাছ, জ্যান্ত কাতলা পুকুরে দারুণ। আমি কিন্তু খুব ভালোবাসি এগুলো খেতে। নাও খাও। চাইনিজ গুলো যেমন খায় না, সেই রকম ভাবে খেয়ে নিলাম। হেভি হয়েছে, ভালো হয়েছে টেস্ট। নমস্কার বন্ধুরা, বস্তাবন্দির ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। অনেকদিন পর আবার আমাদের পুরনো জায়গায় চলে এসেছি। তো আজকে আমাদের রেসিপি নতুনত্ব একটা রেসিপি করছি। আজকে আমরা লাউ পাতা দিয়ে কাতলা মাছ ভাপা করব, অর্থাৎ কাতলা মাছের পাতুরি করব। তার সাথে কাতলা মাছের মাথা তেল কাঁটা দিয়ে একটা আলু দিয়ে ঝাল করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে অনেক লাউ শাক হয়েছে, এই লাউ শাক দিয়ে আজকে পাতুরি হবে কাতলা মাছ দিয়ে। তো অন্য লোকের জমি, আমরা যেটুকুনি লাউ শাক নেবো আর কি পয়সা দিয়ে কিনে নেবো, একদম জমির টাটকা ফ্রেশ লাউ শাক নেবো। নমস্কার বন্ধুরা, আবার অনেকদিন পরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তার মশলাগুলো সব সাজিয়ে নিচ্ছি, রেডি করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে, মজা লাগবে। বন্ধুরা মাছের সাইজ গুলো দেখে নিন। এটা হচ্ছে মাছের মাথা, 5 কিলো সাইজে আজকে মাছ নিয়েছিলাম। মানে ওইতে পুরোটা নিইনি, অর্ধেকটা নিয়েছিলাম। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেবো। পেটি আছে 4 পিস মতন, 4-5 পিস আছে, 6 পিস। বন্ধুরা, ভাত রান্না হবে, তাই চালটা ভালো করে ধুয়ে নেবো। মাথাটার সাইজটা দেখেছো তো, সেই লেভেলের। জব্বর সাইজ আছে। পরিষ্কার করে একদম মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুনটা দিই, এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো একটা একটা করে কেটে নিচ্ছি, পরিষ্কার পাতা দেখতে পাচ্ছি বন্ধুরা। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। সর্ষের সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে যে তরকারিটা করব তাতে সবুজ টমেটো এনেছি, কাঁচা টমেটো, তাই দিয়ে ঝালটা করব। তো খেতে অসাধারণ লাগবে। ওই জমি থেকেই তোলা, সামনেরই জমি থেকে। কাকাদের এটা জমি তাই তো? এই একটু আগে হলুদ তুলছিলে তাই তো? হলুদ তুলে এবার এই পাতাগুলো নেবে নাকি জ্বালানির জন্য তাই তো? ঠিক আছে, করো। দেখুন বন্ধুরা, এইগুলো সব হলুদ বসানো ছিল, হলুদগুলো আজকেই তোলা হয়েছে।
তো তোলা হয়েছে, যে হলুদ পাতাগুলো আছে শুকনো, এগুলো কাকা জ্বালানির জন্য নিয়ে যাচ্ছে, জ্বালানির কাজে লাগবে। তেল দিয়ে দিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে বাচ্চারা আলু কুড়োতে ব্যস্ত। এই দেখো আমরা আলু কুড়িয়েছি। দেখি ছোট ছোট আলু পেয়েছি, বেশি বড় পাইনি। এই দেখো। বাহ, তুমি পাওনি? হ্যাঁ পেয়েছে। অনেক পেয়েছি। তুমি কটা পেয়েছো দেখি? দুটো। আর এইটা নিয়ে গেলে তিনটে। এরম? হ্যাঁ ওইরকম। ঠিক আছে। দেখতে সুন্দর হয়। এবারে আদা রসুন বেটে নেবো। কাতলা মাছের পাতুরি করার জন্য যেসব মশলাগুলো লাগে সেই মশলাগুলো মিশিয়ে নেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, টক দই আছে, এখানে কাঁচা সর্ষের তেল আছে, কাতলা মাছ আছে, এখানে লাউ পাতা আছে, লাউ পাতাতেই হবে পাতুরিটা, লবণ অ্যাড করা হবে। ভালো করে মেখে নেব। চিনিটা অ্যাড করে দিলাম, অল্প পরিমাণ চিনি লাগবে। এই বড় বড় পিস হয়েছে, আজকে বাচ্চারা খেয়ে খুব আনন্দ পাবে। ওদের জন্য পেটি এনেছি, বড় বড় পেটি। এটা ভালো করে মাখিয়ে তারপর লাউ পাতায় মুড়ে নেব। গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, গোটা জিরে আছে, তেজপাতা আছে, দিয়ে দিলাম তেলে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমরা লাউ পাতায় মুড়ে নেব। একটা করে মাছ, একটু করে মশলা, যাতে মাছের আঁশটানি গন্ধটা না ছাড়ে তাতে একটা করে রসুন দিয়ে দিলাম, একটা করে কাঁচা লঙ্কা, আর অল্প একটু করে কাঁচা সরষের তেল। সুতো এনেছি, সুতো দিয়ে বেঁধে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে দেবো। আমাদের এটাই শেষ প্যাক করা। ভালো করে এটাকে বেঁধে নেবো। সুব্রত ভাই ওদিকে দেখিয়ে দাও আমাদের কটা হয়েছে। এখানে মোটামুটি কটা হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা হবে। এটা নিয়ে মানে 9টা। এটাকেও সেম ভাবে বেঁধে নেবো।
সাথে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারটা আনার জন্য। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর তেল মোটাটাও দিয়ে দিলাম। মাছের মাথাগুলো বড্ড বড় বড়, একটু ভেঙে ছোট করে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। আমাদের উড়ুনে জোর আগুন ধরেছে আজকে। দেখুন সুব্রত ভাই আমাদের মাছের তেলটাকে কড়া থেকে ডাইরেক্ট তুলে নিয়েছে। আমি কিন্তু খুব ভালোবাসি এগুলো খেতে। নাও খাও। দেখুন যেন চাউমিন খাচ্ছে। কেমন লাগছে ভাই? হ্যাঁ, তোমার কিন্তু আর পরে দেওয়া হবে না। চাইনিজ গুলো যেমন খায় না সেই রকম ভাবে খেয়ে নিল। হেভি হয়েছে, ভালো হয়েছে টেস্ট। তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এবার কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। ভাপা করার জন্য আমরা গরম জল করতে বসিয়ে দিয়েছি। গরম জলটা হালকা হবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো ওপরে। এদিকে আমাদের বাচ্চারা খেতেও চলে এসেছে, তাই তো বল্টু? খিদে পাচ্ছে তো এবার? খিদে পাচ্ছে? কি খাবে তোমরা? সাদা ভাত দিয়ে দেবো। সাদা ভাত। এবার মাছগুলোকে আস্তে আস্তে এর উপর দিয়ে দেবো। আমাদের পাতুরি রেডি হয়ে গেছে, এই যে দেখে নিন, ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো। Bangkya, moten mule.
হয়েছে? খাওয়া যাবে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে রূপম? ভালো হয়েছে। ঝাল হয় না তো আজকে? না। খাওয়া উল্টো উল্টো খেয়ে বলো কিরকম হয়েছে, দিদিকে বলো। ভালো হয়েছে? তরকারি আর লাগবে না, কটা দিতে দেবো পুরো ছাতাটা। টমেটো টমেটোই খাই দেবো। এবারে মাছ, যে কাতলা মাছ ভাপা হয়েছে লাউ পাতা দিয়ে, এটা একটু খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন, ভালো লাগবে। এবার শান্তি হয়েছে? সব খিদে তো জোর পেয়েছিল। বোতলে এতই খিদে পেয়ে গেছে, বাচ্চাদের থেকে উঠতে উঠতে খেয়ে নিচ্ছে। হেভি হয়েছে, মানে ভাপাটা এত সুন্দর হয়েছে, কাঁচা সর্ষের তেলে সিম যাচ্ছে, হেভি লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আমরা খাওয়া দাওয়া শেষ করি, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুকে অবশ্যই ফলো করবেন। নেক্সট ভিডিও দেখার জন্যে অবশ্যই সাথে থাকবেন। এখনকার মতন বাই। ভালো হয়নি, বাচ্চারাও খেতে পারবে, সবাই খাওয়ার মতো, খুব সুন্দর। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে। Yes, sir.